নমস্কার বন্ধুরা, আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার আজকের রেসিপি প্রন থক্কু রেসিপি বানানোর জন্য এখানে ঠিক এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো প্রথমে এখন আমি চিংড়ি মাছটাকে বেছে নেব। ঠিক খোসাটাকে এখান থেকে পরিষ্কার করে ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি চিংড়ি মাছের এই রেসিপিটা করার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভালো করে বেটে নেব। এখানে গ্রাইন্ডার পটে পেঁয়াজটাকে ভালো করে এবার আমি বেটে নেব। এখানে আমি পেঁয়াজটা ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এবার আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা ভালো করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। ভালো এবার আদা পেঁয়াজ রসুন কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। টমেটো কুচিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আদা পেঁয়াজ রসুন টমেটো একসাথে কষিয়ে নেব। ওদিকে আদা পেঁয়াজ রসুন ভালো করে কড়াইতে কষানো হতে থাক, আর এদিকে আমি রান্নাটা করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিই। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে আর জিরে। তো চলো ধনে জিরে ভালো করে আমি এখন গ্রাইন্ডারে বেটে নেব। আমার আদা পেঁয়াজ রসুন কষানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে ধনে জিরে বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী আর একটু ঝাল কমাতেও পারো বাড়াতেও পারো। তো ভালোভাবে মশলাটা আমার এখানে কষানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটার গায়ে অল্প করে হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব এখানে পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে জল। মশলা কষানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি নুন হলুদ আগেই দিয়েছি, তো এর জন্য এখন আর কোনো রকম কোনো নুন বা হলুদের ব্যবহার আমি করব না। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি এখন গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। আর এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর দিয়ে দেবো কারিপাতা। আমার এখানে সর্ষে কারিপাতা ফোড়ন দেওয়া একদম কমপ্লিট। এবার আমি কড়াইয়ের মধ্যে ওই সর্ষে আর কারি পাতা ফোড়নটা এবার এর মধ্যে
আমার বন্ধুরা ফোড়ন নেওয়া একদম কমপ্লিট। এবার গ্রেভির সাথে আমি ফোড়নগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আর সার্ভ করব। এখানে আমার প্রন থোক্কু রেসিপিটা একদম রেডি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে খেতে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।